প্রেম তিশা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। সমাপ্তি পর্বের প্রথম অংশ। লোকটি দেশলাই জ্বালিয়ে তিশার সামনে ধরতেই এবার গাঢ় বাদামি রঙের ফক্স আইগুলো তিশার চোখে ধরা দেয়। তিশা মুহূর্তে আওড়ায়, প্রেম আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি সোনা? ভূতের মতো ভয় দেখিয়েছেন কেন? কারণ আমি তোমাকে ভয় দেখাতে ভালোবাসি। আমার ভালোবাসা খুব শক্ত আর হিংস্র পশুর মতো, বুঝলে? প্রেম তার নীতিতে প্রেম দিতে ভালোবাসে। সবার থেকে আলাদা সে, আলাদাভাবে রোম্যান্স করতে পারদর্শী। তিশা উঠে দাঁড়িয়ে পড়ল। কি ভয়টাই না পেয়েছিল। ও মা, প্যান্ট ভিজে যায়নি তো? আরেকটু হলে অবশ্য যেত সারা জীবন। প্রেম উঠে দাঁড়ায়। তিশার গালে আলতো হাতে নিজে স্পর্শ করতে কেঁপে ওঠে তার বুক, তার সর্বাঙ্গ। কি করেছেন? করলাম কোথায়, তবে করব। এখন মুড নেই। আচ্ছা, এত বড় লোক হয়ে লাভ কি? যদি বাসায় কারেন্ট না থাকে? আপনার বাসায় জেনারেটর বা আইপিএস নেই? আমার বাসায় আমি আছি, তোমার পোষাবে না? আবার জেনারেটর বা আইপিএসকে দিয়ে কি করবে? চরিত্র ঢিলে হয়ে গেছে নাকি? আরে যন্ত্রের কথা বলছি, আইপিএস আর জেনারেটর মেশিন। মেন সুইচ বন্ধ করে দিয়েছি। প্রেম প্রেম সুগন্ধি মোমবাতি জ্বালালো, তারপর কয়েকটা তাতেই রুম যেন মিষ্টি ফুলের গন্ধে ভরে উঠল। প্রেম তিশার দিকে তাকিয়ে, আজকে আমি তোমার দিকে তাকাবো আর তুমি আয়নার দিকে। মানে? প্রেম কথা না বলে বাড়িয়ে দেওয়া মোমবাতি আলতো আলতো রুমে সুদীর্ঘ আয়নার ওপর থেকে পর্দাটা সরিয়ে তিশাকে তার সামনে দাঁড় করালো। তিশা তখনও বুঝতে পারছে না এই উন্মাদ প্রেম নেওয়াজ কি চাইছে। হঠাৎ আলতো করতেই প্রেম তিশা চুলগুলো সরিয়ে ঘাড়ের কাছে এসে বাটারফ্লাই ছুঁয়ে দেয়। তারপর তাতে আলতো চুমু বসিয়ে দিল। মুহূর্তেই সে কেঁপে উঠল তার বদনখানিও। তিশা ছটফটানি উত্তাপ নিঃশ্বাস প্রেমের চোখে ঢেউ খেলল। বাঁকা হাসি ফুটল মুখে। সে তৃষাকে আরো শক্ত করে স্পর্শে ডুবে উঠল। তিশা তাকে স্পর্শ করে বেশি মরিয়া হচ্ছে। প্রেমের ঠোঁটের কোণে হাসি সে ততই বেড়ে চলেছে। তিশার শিহরণের চোখ দুটি বন্ধ হয়ে আসতেই প্রেম আলতো করে তার গাল স্পর্শ করে দিল। আয়নায় তাকাতে বাধ্য করল। তারপর হাঁকি কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আয়না থেকে চোখ সরাবে না। আজকে আমি তোমাকে দেখব আর তুমি আয়নাকে নিজেকে দেখবে সোনা। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে প্রেম তিশা। প্রেম নেওয়াজ তিশার বুকে জড়িয়ে রেখেছে, পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়েছে। তো বিরাট হার্ট। প্রেমের গলার আদরের গম্ভীরতা, ভালোবাসা কেমন লাগলো? তিশা লজ্জায় মুখ গম্ভীর করে বলল, ইসরে, আপনি আবার জিজ্ঞেস করছেন? বেহায়া লোক একটা। প্রেম হেসে ফিসফিস করে বলল, বইয়ের জন্য বেহায়া হওয়া দোষের না, গুণের, বুঝলে তো? না, বুঝিনি। তিশার ঠোঁটের কোণে অভিমান। আসো তাহলে আবার বোঝাই। প্রেম আরেকটু কাছে টানলো। এইটা একটা দিব, ধরো। তিশা ধমকে উঠল, তুমি দিলে আমি নিতে বাধা কিসে? প্রেম আচ্ছা আচ্ছা, সরি সোনা। প্রেমের স্বর বদলে গেল। তিশা একটু চুপ থেকে বলল, প্রেম আপনাকে একটা কথা জানানোর ছিল, সেটা একটু পরে শুনবি। বলে প্রেম তিশাকে নিজের কাছে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, আগে একটু চুপ করে চোখ বন্ধ করো, একটা জিনিস দেখানোর আছে। আবার কি? তিশা বিরক্তি হলেও চোখ বন্ধ করলো। আরে একটু দেখাই না। তিশা চোখ বন্ধ করতেই প্রেম তার হাতের তালুর ওপর কিছু একটা রাখলো। এবার চোখ খুলো। সে ফিসফিস করে বলল। চোখ মেলতেই তিশার নিঃশ্বাস থমকে গেছে। তার হাতের তালুতে দুটো ভিআইপি কনসার্ট টিকিট, সে পেমব্রোজ ব্যান্ডের, যেটা দেখার জন্য সে কবে থেকে বুকের ভেতর বইছে কঠিন ঝড়। সেই ঝড় সামলাচ্ছিল তিশা। তিশার চোখে বিস্ময় বড় হয়ে গেল। এমা, এটা তো কনসার্টের টিকিট। প্রেম মাথা নিচু করে হাসলো, তাতে শক্ত করে জড়িয়ে ধরে কেবল বলল, বিরাট হাটের স্বপ্ন পূরণ করাটা আমার নিজের চেয়েও বেশি জরুরি। আন্ডারস্ট্যান্ড সোনা? কনসার্ট রাতে, আকাশে ঝকঝকে তারা, বাতাসে কেমন যেন আর্দ্রতা, শহরের আলো দূরে ঝলমল করছে, কিন্তু এখানকার মঞ্চের আলো ঝলকে যেন এক আলাদা জগৎ তৈরি করেছে। তিশা ভিড়ের মাঝে দাঁড়িয়ে নিজের চোখে সবটুকু খেয়াল করলো। মঞ্চ সাজানো হয়েছে ঝকঝকে রঙিন লাইটে, লাল নীল সব আলো একসাথে, বিটের সাথে তাল মেলাচ্ছে গান। ব্যান্ডের যন্ত্রপাতি ঝকঝক করছে, গিটার, ড্রাম, কিবোর্ড, সবকিছু যেন পেশাদার, নিখুঁত। মঞ্চের পাশে কয়েকটা বিশাল স্ক্রিনে ব্যান্ডের লোকেরা
লোগোটা জ্বলজ্বল করছে। ধীরে ধীরে ভিড় জমছে, সবাই উত্তেজনার মুখে হাসি, চোখে উদ্দীপনা। তিশা ভিড়ের মাঝে দাঁড়িয়ে চারপাশ দেখলো, কেউ লাইট দিয়ে তাকিয়ে, কেউ ফোনে কতগুলো মুহূর্ত ধরে, কেউ গান গাইছে। কনসার্ট এখনো শুরু হয়নি। তিশা শিমলার দিকে তাকালো, অঙ্কুরের হাত ধরে আছে সে। দুজনের মধ্যে কি মাখো মাখো প্রেম। তিশা একটা নিঃশ্বাস ছাড়লো, তার পাশে তো প্রেম নেই। তিশা আজকে দুপুরের কথা মনে পড়ে গেল। দুদিন ধরে করা পরিকল্পনা নষ্ট হলো। আজকে দুপুরে তিশা জরুরি কিছু জিনিসপত্র যখন প্যাক করছিল, তখন প্রেম তার সঙ্গেই ছিল। হঠাৎ তার একটা কল এলো। কথা বলে কল রাখতে প্রেম বলল, বিরাটহাট একটা জরুরি রেসের শিডিউল পড়ে গেছে। স্পাইনাররা আজই সময় দিচ্ছে, মিস করা যাবে না, পুরো টিমের ক্ষতি হবে। আমি তিশা কথা শেষ করে দিল, মানে আপনি আজ কনসার্টে যেতে পারবেন না। ওপাশে ভয়ানক নীরবতা। তারপর প্রেম খুব আস্তে বলল, চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করে আসতে, প্লিজ রাগ করো না শোনো। তিশার ঠোঁট কামড়ায়, চোখ দিয়ে হঠাৎ ঝাপসা হয়ে আসে তার। সে স্বপ্নে বুকে লালন করেছিল আজকে সেই দিনে প্রেম থাকবে না। কথা বলতে বলতে গলা আটকে আসে তার। ঠিক আছে, কাজটা আগে করা দরকার। অন্তত একজন বাইক রাইডার হিসেবে তো তিশা বলতেই পারে। তিশা এবার টিকিটের দিকে তাকালো। টেবিলের ওপর রাখা ভিআইপি টিকিট দুটো সে উপহার পেয়েছে। তার আবার একটি যাত্রী অনুপস্থিত। গাড়িতে তুলে দেয় তৃষাকে প্রেম। প্রেম নিজে যেতে পারছে না বলে অঙ্কুরকে পাঠিয়ে দিয়েছে। আর শিমলা তো আছে, দেখা যাক পুরান ঢাকার কাজ শেষ করে ঢাকায় পৌঁছাতে পারে কিনা। তৃষা কিছু ভালো লাগছে না, এখানে মন মানছে না তার। এখানে এত মানুষের ভিড়ে সুবিশাল একটা স্টেডিয়াম, তবে যাকে এসে খুঁজছে সে তো নেই। তৃষা মনে কিছুটা বিষিয়ে রয়েছে। এত মানুষের ভিড়ে তার শ্বাসরুদ্ধ লাগছে। সুবিশাল এই স্টেডিয়াম, চারদিকে ধাতব আলো, শব্দ এবং উত্তেজনা, অথচ যার সন্ধান করছে সে নেই। যে মুখটা তার সবচেয়ে প্রিয়, এই মুহূর্তে সেই মুখটা তার প্রয়োজন, সে তো নেই। প্রেমের অনুপস্থিতি তার চারপাশের উজ্জ্বলতা ধুয়ে মুছে যেন নিস্তেজ করে ফেলছে। কিন্তু তখনই তার চারপাশে হট্টগোল আচমকা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। মানুষের ঢেউয়ের মতোই গর্জে উঠল স্টেডিয়াম জুড়ে। শিমলা তিশার বাহু ধরে ফিসফিস করলো, আরে পেছন থেকে দেখ, আধার আসছে। তিশা পিছে ঘাড় ঘুরিয়ে থমকে গেল। কিছু সময়ের জন্য দর্শক সারির মাঝ দিয়ে সোজা স্টেজে এক সরু আলোর পথ তৈরি হয়েছে। সেই পথ ধরে এগিয়ে আসছে কালো হুডি পরা দীর্ঘদেহী এক পুরুষ। তাকে ঘিরে রেখেছে 15-20 জন নিরাপত্তা কর্মী। হুডির নিচে তার মুখ পুরোপুরি ঢাকা, কেবল মাস্ক পরে আছে। চোখ দুটো স্পটলাইটের মতোই আঘাতে ঝলসে পড়ছে। দুপাশে দাঁড়ানো মানুষগুলো তাকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ সিকিউরিটির বাহু এড়িয়ে সামান্য ছুঁয়েও পড়ছে। ভিড়ের উত্তেজনা এতটাই তীব্র যে মনে হচ্ছে মুহূর্তের ব্যবধানে দাঙ্গার মতো বিশৃঙ্খলতা শুরু হয়ে যাবে। তিশার ভিআইপি সিটটি ঠিক সেই পথের একেবারে সামনে, তাই আধারের এত কাছে থেকে দেখার ভাগ্য তারও হলো। স্পটলাইটের কঠিন আলোয় কালো হুডির ছায়া আরও গভীর হয়ে ওঠে। আর সে যখন কাছে আসে তখন তিশার চারপাশের সমস্ত শব্দ এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধ হয়ে যায়। তবে এত নিরাপত্তার ভিড়কর্মী ঠেলে তার দেখা পাওয়া আসলেই অনেক মুশকিল। স্টেজের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে। চারপাশে গাঢ় নীল অন্ধকার ঢেউ নেমে আসে। কেবল মাঝখানে স্পটলাইট ধীরে ধীরে জ্বলে উঠেছে এক সূক্ষ্ম রূপালী আলোর রূপ, সরু গম্ভীর। যেখানে দাঁড়িয়ে আছে কালো হুডি পরা আধার। তিশার নিঃশ্বাস আটকে গেছে। পুরো স্টেডিয়াম জুড়ে অতল নিস্তব্ধতা। হাজার মানুষের ভিড়ে থাকা সত্ত্বেও কারো গলা থেকে শব্দ বের হচ্ছে না, যেন সবাই একসাথে শ্বাসরোধ করে আছে এই মুহূর্তের অপেক্ষায়। হঠাৎ স্টেজের পেছন থেকে সাউন্ডের কম্পন, ড্রামের ধুক ধুক শব্দ বাজলো। আধারের গায়ের সঙ্গে একটা গিটার, সেই ইলেকট্রনিক গিটারের ধোয়াটে সুর বেজে উঠল। আধার স্পটলাইটের নিচে তার ইলেকট্রনিক গিটার বাজিয়ে গান ধরল। প্রেমের ওই আবেশে আমার বারে বার বুক ভাসে, তোমাকেই উষ্ণ প্রেম তৃষায় আমি হারিয়ে ফেলি শুধু তোমায়। গানটা শেষ হলো নিভে যাওয়া মোমের শিখার মতো। মুহূর্তে নীরবতা এসে ছুঁয়ে ফেললো পুরো স্টেডিয়াম। একসাথে হাজার ঘন্টা ফেসে পড়ল
দেখাও, আধার মুখটা দেখাও, ফেস রিভিল করো, ফেস রিভিল, এবার হুডি খুলে দেখাও, মাস্ক ওপেন করো, চিৎকার করতালি মুখে চারদিক, মিডিয়ার ক্যামেরায় ঝলসানো আলো, আলোর ঝলকানিতে পুরো স্টেজ ঝলসে উঠছে। তিশার ভেতরটা কেমন দুক করছে। আধার এতক্ষণ স্থির দাঁড়িয়ে থাকা পাথর মূর্তির মতো ছিল, চিৎকারে তার হুডির ছায়া মৃদু হয়ে দুলল, মাস্কের নিচ থেকে ঠোঁটের রেখা দেখা যায় না, কিন্তু তবুও মনে হলো যেন সে মৃদু হাসলো, নাকি তিশার ভুল দেখলো। তবে যদিও আলোর কারণে ভালো করে চোখটা দেখতে পাচ্ছে না, তবুও চেনা লাগছে, খুব চেনা। স্টেডিয়ামে আবার কিছুটা ম্লান হলো। আধার মাইকের সামনে এগিয়ে এসে গলা পরিষ্কার করলো। নিস্তবতা নেমে আসার আগেই তিশার বুক ধরফর করতে লাগলো। এবার কি সে মুখ দেখাবে, নাকি আবার অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকবে? আধার মাস্ক খুলে ওপর থেকে সরানোর আগেই হুডি নামিয়ে দিল। তারপর কানের ইয়ারপড এখন স্পষ্ট হলো। তবে তিশার বুকের আতঙ্ক সংখ্যা যেন আরো বেড়ে গেল। কি আন্দাজ করছে সে? হঠাৎ শীতল থেকে সেই কণ্ঠে ভেসে এলো মাস্কের নিচ থেকে, এই গানটা আমার নিজের লেখা, নিজের সুর করা। গানটা আমার ভালোবাসার চিহ্ন, তাই যাকে ঘিরে এই গানটা গাইছি উৎসর্গ করছি তাকেই। এতদিন আপনারা অন্ধকারের গায়ক আধারকে চিনেছেন, আজকে আধারকে অন্ধকার থেকে ফিরিয়ে আনা আলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব বলে সে তিশার দিকে তাকালো এবং মুখ থেকে মাস্ক খুলল। মাই বিরাট হার্ট, মাই পিমরোজ, কাম হিয়ার। তিশা এখনো বুঝতে পারছে না সে কি জেগে আছে নাকি স্বপ্ন দেখছে বাস্তবে। এখনো কি ঘুমের মধ্যে আছে সে? তার শরীর অবিশ্বাসে কেঁপে উঠল। কেমন যেন একটা অনুভূতি হলো তার, কেমন যেন একটা অনুভূতি হচ্ছে যা বলে বোঝানোর মতো নয়। তিশার ভেতরে ঢেউয়ের মতোই কাঁপুনি উঠল। চারপাশে মানুষ যেন নিস্তব্ধতা তাকিয়ে রইল, কেউ আশ্চর্য, কেউ উত্তেজনা, কেউ অবিশ্বাসী। পর মুহূর্তে জানতাম ভিড় চেয়ার ঢুসটাস আওয়াজ, হাত উঠিয়ে গলা ভেঙে চিৎকার তাকে স্টেজে যেতে লাগলো। পাশ থেকে শিমলা ঠেলে দিয়ে বলল, আরে যা জলদি, দুলাভাইয়ের সারপ্রাইজ দেওয়ার লেভেল তুঙ্গে। তিশার হাঁটু কাঁপতে কাঁপতে সে এগিয়ে গেল মঞ্চের দিকে। লাইটগুলো সরু পথে তৈরি করে দেয় তার জন্য, যেন পুরো কনসার্ট তার এক পায়ের সামনে বাড়ানোর অপেক্ষায়। মঞ্চে পা রাখা মাত্রই প্রায় প্রেম নেওয়াজ তিশার হাতে নিচের মাইক সামান্য তুলে ধরে নরম গলায় বলে, এই হলো আমার আলোর উৎস, আমার স্ত্রী তিশা নুজায়ান, যাকে এক অসীম ভালোবাসায় ভালোবাসি আমি। তিশার চোখে জল জমে গেছে, গলায় আটকে আসছে তার, গলায় আটকে ঢেউ কিছু আটকে গেছে। সে এখনো ভাবতে পারছে না এটা কি সত্যি ঘটছে, নাকি সে এখনো কোনো অপর স্বপ্নে ডুবে আছে। কিন্তু প্রেমের হাতের উষ্ণতা, তার চোখের গভীরতা, তার এই ঘোষণা, সে যাকে পুরো বিশ্বের সামনে স্ত্রী বলে পরিচয় করে দিয়েছে, সবাই বলে দিচ্ছে এটা আর স্বপ্ন নয়, এটা তার জীবনের সবচেয়ে বড় বাস্তব মুহূর্ত। প্রেম তিশার চোখে জল আলতো করে মুছে দিয়ে বলল, এই দিনটার জন্য আমার এত অপেক্ষা ছিল। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে হলো তিশা। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? তৃষা, তোমাকে ভালোবাসি, এই যে আমার সকলকে সাক্ষী রেখে বলছি, তোমায় আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি এইভাবেই আধারের জীবনে আজন্ম জন্মত্যাগের মতোই লেগে থেকে যাবে তো? তিশা নিজেও যেন থমকে গেল। হাজারো মানুষের সামনে হুড়মুড় করে আধারের বুকে ঢলে পড়ল। চারদিকে দর্শকের চিৎকার, করতালি, আলো ঝলমল উন্মেদনা। পুরো পরিবেশ মুহূর্তে আরো মুখরিত হয়ে উঠল। প্রেম আবারও না হতেই মুহূর্তেই যেন ফিরে পেতে চাইল তাকে। অবাকের মাঝে সে তিশাকে শক্ত করে জড়িয়ে নেয়। তিশার চোয়াল আলতো হাতে রেখে গভীর চোখে চোয়ালে চোয়াল মেলায়। চোখে চোখ মিলিয়ে সেই দৃষ্টিতে পরে যেন এক ঝলকায় হাজারো মানুষের তিশার ঠোঁটে চুমু দিয়ে দিল প্রেম। দুজনের ঠোঁট এক হয়ে যায়। স্টেডিয়াম যেন নিঃশ্বাস ফেলে তাকিয়ে রয়েছে তাদের দিকে। ঠিক তখনই সেই সময় তিশার শরীর ঢলে পড়ে। একই প্রেম ধরে ফেলে তাকে। স্টেজের সামনের মানুষ হাহাকার, প্রেমের চোখে বিস্ময়। ওমা, চুমুর পরে তার বউ সত্যি অজ্ঞান হয়ে গেল নাকি? হাহাকার হয়ে গেল প্রেম। আয় হায়, সর্বনাশ কাণ্ড। এখন কি সবাই বলবে স্বামী চুমু সহ্য করতে না পেরে বউ স্টেজে জ্ঞান হারিয়ে ফেলেছে? প্রেম মনে মনে আফসোস করলো, হায় রে প্রেম, কাল সকালে ব্রেকিং নিউজের জন্য তৈরি হয়ে যা বাপু।